জুম্মার দিন মানেই ভিন্ন রকম কিছু রান্না, সেজন্য উঠে মুরগি আর কাঁকরোল এনে দিল। এই প্রথমবার মুরগি দিয়ে কাঁকরোল রান্না করব, তাও জামাই বলে বলে দিবে। তো যারা আলু খেতে চান না তাদের জন্য এই তরকারি একদম বেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগি ভাজি করে নিয়েছি আর কাঁকরোল সব মশলা রেডি করে চলে এসেছি আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন রান্নাটা করি কিভাবে দেখি। তো এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এখানে আদার 2 টুকরো আদা দিয়েছি। তারপরে আমি জিরা বাটা দিয়ে দিব। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে আপনাদের মাঝে চলে আসতেছি আবারও। তো যা হোক, এখানে আমি বাবুকে করেছিল সেজন্য আমি মশলাগুলো দিতে পারতেছি না ক্যামেরা ধরে, তো সেজন্য বলে দিচ্ছি আপনাকে। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর এখানে প্যাকেটের মশলা দেখাবো মানে দিয়েছি। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মুরগির প্যাকেটের মশলা দিয়েছি, এতে এগুলো রাঁধুনি। তো যা হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই ফাঁকে জামাই চলে এসেছে, তাও ভিডিও করতে পারি নাই। এসে সুন্দর করে তরকারিটা নেড়ে চেড়ে কাঁকরোলগুলো দিয়ে দিয়েছে। তো যা হোক, কাঁকরোল দেওয়ার পরে আমি সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে কাঁকরোলের ভিতরে মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে চলে আসবো। আবার একটু পরে আসবে। বলতেছি মূল রান্নাটা একদম করে দেন পুরা না, কতক্ষণ পর পর এসে আমাকে একটু শিখিয়ে দিচ্ছে। বলতেছে আমি কি সবসময় রান্না করে দেবো, তুমি রান্না করবে, তুমি শিখে নাও। তো এই জন্য আমাকে একটু একটু করে নেড়ে ছেড়ে দিয়ে বলে দিয়ে যাই রান্না করে। যা হোক, আমার জামাই কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে। তো কেউ যদি খেতে চান চলে আসতে পারেন আমাদের বাসায়। তো আমার জামাইয়ের মুরগি দিয়ে মুগ ডাল রান্না অনেক মজা লাগে, অনেক মজা করে রান্না করে। যা হোক, কিছুক্ষণ পর আবার এসে এখানে গোস্তগুলো দিয়ে ভালো করে কষিয়ে তো এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এক কষাতে আমাদের মুরগি আর কাঁকরোল সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই পানি পরিমাণটা দিয়ে দিয়েছি, অনেক সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। তো যা হোক, এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে আলু দিছি না মুরগি দিছি। তো যারা আলু পছন্দ করেন না খেতে, তারা এভাবে কাঁকরোল দিয়েও তরকারিটা রান্না করে খেতে পারেন। তো আমি প্রথমবার ট্রাই করেছি, এক্সাইটেড কেমন হবে তরকারিটা। তো যা হোক, এখানে রান্না হয়ে যাচ্ছে। এখানে শুধু ধনেপাতা দিলেই রেডি। রান্নাটা এত মজা হবে কখনো ভাবিনি আমি। প্রথমবার ট্রাই করাতে অবাক ছিলাম যে রান্নাটা কেমন হবে। তো যা হোক, আমার হাজব্যান্ডের হাতের দুইজনের হাত মিলিয়ে একটা রান্না করেছি। তো যা হোক, অনেক মজা হয়েছিল রান্নাটা। শুক্রবার সবাই মিলে একসাথে বসে খাবো। তারপরে দেখেন কালারটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমার ক্যামেরাটা একদম নষ্ট হয়ে গেছে, সেজন্য বোঝাই যাচ্ছে না যে কেমন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।